সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাংস পুলি বা পুলি পিঠা। সবাই তো সবার মতো করে পুলি পিঠা তৈরি করছেন বা করেন। আমি যেভাবে করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রয়েছেন তাদের অনেক হেল্প হবে। আমার রেসিপিটি ফার্স্ট টু লাস্ট ফলো করবেন, তাহলেই হবে। পুলি পিঠা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্রেসার কুকার নিয়েছি আর গরুর মাংস দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, হাড় চর্বি ছাড়া দিতে হবে। আর 1 কাপ দিয়ে দিচ্ছি পানি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তারপর ঢাকনাটা ঢেকে আমি চুলাটা অন করে দিব। অন করে 6 থেকে 7টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়। আর আপনাদের ঘরে যদি রান্না করা মাংস থাকে তাহলেও হবে। তারপর যখন সেদ্ধ হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে একটা বলে রেখেছি। তারপর এটাকে শিলপাটা দিয়ে খুব ভালো করে থেতো করে নিয়েছি। তারপর চুলায় আমি একটা প্যান দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার খাবারের তেল, আর 2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তারপর আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10টার মতো। আপনারা ইচ্ছে করলে কাঁচামরিচ নাও দিতে পারেন। তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয় এবং হালকা ব্রাউন কালার আসে। এবার আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা। তারপর একটু করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আদা রসুন এবং জিরা বাটাটা একটু ভেজে নিলাম যাতে কাঁচা একটা ফ্লেভার না থাকে, সেজন্য। তারপর নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ। পরে যদি লাগে আবার চেক করে দিয়ে দিব। তারপর আমি খুব ভালো করে মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিব। আর আমি এখানে আস্ত গরম মশলা দিইনি, কারণ শাহি গরম মশলার গুঁড়া দিয়েছি, এতে ফ্লেভারটা খুবই ভালো হবে। তারপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে খুব ভালো করে 5 থেকে 6 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না ঝরঝরে হয় বা পানিটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার এটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তারপর চুলায় আমি আরেকটা প্যান দিয়েছি আর এখানে 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি, আর হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা নাও দিতে পারেন, তবে দিলে কালারটা খুব সুন্দর হবে। তারপর অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে একটু করে সেদ্ধ করব আর একটু পরপর নেড়ে নেব আর দিব। তাহলে চাউলের গুঁড়াটা খুব ভালো একটা ডু হবে, তা না হলে শক্ত থাকবে, ভালো হবে না। আর এই ডুটা যদি ভালো না হয় পিঠাটাও কিন্তু খেতে ভালো লাগবে না। বেশ একটু টাইম নিয়ে আমি নেড়ে চেড়ে অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে দিয়ে এই ডুটা তৈরি করছি। যখন ডু তৈরি করা হয়ে যাবে, মানে যখন বুঝতে পারবো চাউলের গুঁড়া আর লাগবে না, তখন খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করব যাতে খুব ভালো করে সেদ্ধ হয়। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি এটা পারফেক্ট হয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে কয়েকটা ডু তৈরি করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তা না হলে শক্ত হয়ে যাবে। আর একটু একটু করে নিয়ে রুটি বানিয়ে নিব। আর আমি একটা রুটি বানিয়ে দেখাচ্ছি, ছোট করে বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন। আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে দেখাবো। আর রুটিটা বেশি একটা পাতলাও করা যাবে না, আবার অনেক বেশি মোটাও করা যাবে না, কারণ অনেক বেশি মোটা করলে পিঠা আবার ভেঙে যাবে, ভালো হবে না। আমি ঠিক এমনটা রাখছি, আপনারা দেখে বুঝতে পারছেন। তারপর আমি একটা এই কাটারগুলো নিচ্ছি। আমি এটা দিয়ে প্রথমে বানিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা এমনিও বানাতে পারবেন, আমি সেটাও বানিয়ে দেখাবো। পিঠা বানানোর এই কাটারটা কিন্তু যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যেতে পারেন, তবে হাতের কাছে না থাকলেও সমস্যা নেই, এমনিতেও বানানো যায়। আমি 2টা বানিয়ে দেখাচ্ছি। আর আমরা মাংসের পুরটা অনেক বেশিও দিব না আবার কমও দিব না। বেশি দিলে ফুলে উঠবে, মানে ফেটে যাবে, পিঠা ভাজতে তখন বের হয়ে আসবে, পিঠাটা ভালো হবে না। এবার আমি আরেকটা বড় রুটি নিয়েছি। রুটিটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি বানিয়ে নিচ্ছি, সমোচার মতো হবে এটা। খুব ভালো করে হাত দিয়ে এমনটা করে দিতে হবে যাতে ভেঙে না যায় বা মাংসটা বের না হয়ে যায়, সেটা খেয়াল করতে হবে। তারপর মাংসের পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে আমি সাইড দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে মুখটা খুলে না যায়, সেটা খেয়াল রাখতে হবে।
ব্যাস রেডি হয়ে গেল। আমি এইভাবে সবগুলো পিঠাই বানাবো। আর অনেকগুলো পিঠা একবারে বানানো যাবে না, বেশ কয়েকটি পিঠা হয়ে গেলেই তারপর ভেজে নিতে হবে, তা না হলে ফেটে যাবে পিঠাগুলো। চুলায় আমি একটা প্যান দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি, কারণ ডুবো তেলে ভাজতে হবে। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। যখন পিঠাটা দিব তখন চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো, অনেক হাই হিটও করা যাবে না, আবার লো করা যাবে না। মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আপনারা যদি অনেক বেশি মচমচে খান তাহলে অনেক ব্রাউন কালার করলেই হবে, আর মিডিয়াম মচমচে খেতে চাইলে এই অবস্থায় উঠিয়ে রাখবেন, তাহলেই হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একে একে এইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। গরম গরম এই পিঠাটা খেতে খুবই মজার হয়। আর এই পিঠাটা বানাতে বানাতে ভেজে নিলে খুব ভালো হয়। যখন সবগুলো পিঠা ভেজে নেওয়া শেষ হয়েছে তখন আমি সার্ভ করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল এই মজার মাংস পুলি পিঠা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তারপর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আমার পেজ ফলো করতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।